ভাই জীবন এবং মৃত্যুর সংবিক্ষণে আজকে লড়াই করছে, তারা তাদের পিঠে গুলি লেগেছে, তারা কোমরে গুলি লেগেছে, তারা চোখে গুলি লেগেছে। আমরা যে আন্দোলন এবং সংগ্রাম করেছি এই লুটপাট করার জন্য নয়, এই লুটের হাতে এই ক্ষমতা দেওয়ার জন্য নয়। আমরা আন্দোলন সংগ্রাম করেছি মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য। আমরা এই লুটেদের জন্য আন্দোলন এবং সংগ্রাম করি নাই। কথা কিনা বন্ধুরা আমার? মুখ খুলতে হবে, কথা বলতে হবে, আওয়াজ তুলতে হবে। বিগত 52 বছর যারা দেশকে লুটপাট করেছে, চুরি করেছে, মানুষকে হয়রানি করেছে, তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আগামী বাংলাদেশের ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ। আগামীর বাংলাদেশের পতাকা হবে কালেমার পতাকা হবে। আগামীর বাংলাদেশ হবে সাধারণ খেটে খাওয়া মানুষের বাংলাদেশ হবে। আমার প্রিয় সাথী বন্ধুগণ, এই জন্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মাঠে ময়দানে থাকতে হবে, সাধারণ জনগণকে বলতে হবে, বোঝাতে হবে। আবার যদি সেই বাংলাদেশ চান, যে বাংলাদেশ আপনি নিরাপদে থাকতে পারবেন না, যে বাংলাদেশ আপনি আরামে ঘুমাতে পারবেন না, নির্দ্বিধায় ব্যবসা বাণিজ্য করতে পারবেন না, এই বাংলাদেশ যদি চান তাহলে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি নিরাপদ বাংলাদেশ চান, ইসলাম ছাড়া কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। তবে কেন বন্ধুরা, প্রিয় সাথী বন্ধুগণ, একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে, বর্তমান যে সিস্টেম ছিল, যে রেজিম ছিল, এই সিস্টেমের পরিবর্তন ঘটাতে হবে। কি সিস্টেমটা ছিল? একজন লোক 100 জন ভোটার রয়েছে, একজন 51টা ভোট পেয়েছে, আর একজন পেয়েছে 49টা ভোট। তাহলে 51টা যে ভোট পেয়েছে সে নির্বাচনে অংশগ্রহণ করে সে ক্ষমতায় গিয়েছে। তাহলে এখানে 51 জন মানুষের ভোটের পাওয়ারটা, ভোটটা কাজে লেগেছে, কিন্তু বাকি 49 জন যে লোক ছিল তাদের ভোটে কোনো কাজে লাগে নাই। কথাটা কিনা বন্ধুরা আমার? আমরা এই জন্য চাচ্ছি যে এই সিস্টেমটার পরিবর্তন চাই, অর্থাৎ আমরা সংখ্যানুপাতিক ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। সেই নির্বাচনটা কেমন? আমরা চাচ্ছি একজন ভোটে দাঁড়াবে, একটা মার্কার উপর ভোট হবে, সেই ভোট আনুপাতিক হারে যে দলই যত পার্সেন্ট ভোট পাবে ওই পার্সেন্টের উপরে তারা কি হবে? আসন পাবে। যদি এইটা পায় তাহলে প্রত্যেকটা মানুষের ভোটই কাজে লাগলো। কথাটি কিনা বন্ধু আমার? কথা কি বুঝতে পেরেছেন? যে 51 জন ভোটের লোকের ভোটে কাজে লাগে, বাকি 49 জন লোকের ভোটে কাজে লাগে না। আমরা চাচ্ছি না, প্রত্যেকটা নাগরিকের সুচিন্তিত মতামত আছে, প্রত্যেকটা নাগরিকের ভোটের আমরা মূল্যায়ন চাই। এই মূল্যায়নের জন্যই বিশ্বের চরমনায় বলেছেন বর্তমান যে নির্বাচন পদ্ধতি রয়েছে এই পদ্ধতিতে চলবে না, আমরা পেয়ার পদ্ধতি চাই, অর্থাৎ সংখ্যানুপাতিক ভিত্তিতে আমরা নির্বাচন চাই। যে যত পার্সেন্ট ভোট হবে এই পার্সেন্টের ভিত্তিতে তার ক্ষমতায় যাবে এবং সংসদে যাবে। তাহলে কি হবে? তাহলে চুরিটা বন্ধ হবে। কথাটি কিনা বললো আমার? লুটপাটটা বন্ধ হবে। সাথে সাথে আমরা এটাও চাচ্ছি যে একজন প্রধানমন্ত্রী বারবার ক্ষমতায় থাকতে পারবে না, তারও একটা মেয়াদ থাকবে। এই মেয়াদ থাকলে কি হবে? যে আজীবন আমি ক্ষমতায় থাকবো, এই যে লালসাটা, এই লালসাটা বন্ধ হবে। যদি এই লালসা বন্ধ হয়, যে কয় বছর থাকবে সে ভালো করার জন্য চেষ্টা করবে। কথাটি কিনা বললো আমার? প্রিয় ভাইয়ের আমার, এটা ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশে